Hi everyone, I am Engineer Chondi Paul, showing fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিও একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল ইনস্টিটিউটের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজকের এই কোম্পানিটি পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 10.95 বৃদ্ধি পেয়ে 5280.74 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 470.58 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এনএসডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আজকে যে গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 4.33 বৃদ্ধি পেয়ে 1886.19 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকও 2.42 বৃদ্ধি পেয়ে 1153.97 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক স্টক সেক্টর বাই নার। আজকে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর চলে আসছে ফ্রন্টলাইনে, তারপরে পর্যায়ক্রমে আছে টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, financial institution, mutual fund sector, life insurance sector, miscellaneous sector, cement sector, ceramic sector, service and real estate sector, train industry sector, telecommunication sector, paper and printing sector, travel and leisure sector, and lastly jute sector. আজকে মার্কেটে 172টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 163টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর শুধু 63টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল শেষ পর্যন্ত। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। উত্থান পতন সমীকরণের মাঝে দেশের শেয়ার বাজার। 3 দিন শেয়ার বাজারে বড় পতন দেখি আজ চতুর্থ দিনে ইতিবাচক প্রবণতা টান নেয় দেশের শেয়ার বাজার। গত 3 দিনের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উধাও হয়ে যায় 144 পয়েন্ট। এদিন লেনদেনের 20 মিনিটের মাথায় ডিএসসি সূচক 50 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, তারপরে যথানেমে পেছনে ফেরা। বেলা 12টার দিকে ডিএসসি সূচক সেখানে 50 পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছিল, সেখানে 16 পয়েন্টের বেশি কমে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে। তারপর দিনভর ইতিবাচক নেতিবাচক অবস্থায় ঘোরাঘুরি করে সূচক। শেষবেলায় ডিএসসি সূচক প্রায় 11 পয়েন্টের বেড়ে উত্থান পতনের সমীকরণ শেষ হয়। আজ লেনদেনের শেষ ভাগে 14 দিন বন্ধ থাকার পর ফেসবুক, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়। তবে এতে বোঝা যায় দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে, যার ফলে আগামীকাল থেকে বাজার ইতিবাচক অবস্থানের দিকে অগ্রসর হতে পারে। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 31শে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 28,67,48,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 কোম্পানির শেয়ার ও ইউনিট। কোম্পানিগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট মিলস, আলভি ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস, আলভি ইন্ডাস্ট্রিজ। এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়। এসবিএসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি 30 জুন 2024 সমস্ত দ্বিতীয় প্রান্তিকের অনেক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2024 কোম্পানিটি শেয়ার প্রতি
ইপিএস আয় হয়েছে 22 পয়সা, আগের বছর ছিল 23 পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানিটির ইপিএস হয়েছে 46 পয়সা, আগের অর্থ বছর একই সময় যা ছিল 41 পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায়। কোম্পানিটি এনএভি পার শেয়ার হয়েছে 13 টাকা 80 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মেরিকো বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন, কাজের সঙ্গে থাকুন। মেরিকো বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো মেরিকো। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 2292 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 1990 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 2659 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 40 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 31.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 300.2 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 31 মার্চ। Last AGM held on 26 July 2023 for the year end date 31 March 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,15,00,000 শেয়ার রয়েছে সর্বমোট, অর্থাৎ এটা একটা লো পেড আপের ক্যাপিটালের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 750% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 31 July 2024 P ratio 18.67। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 64.23, 20 সালে 84.01, 21 সালে 98.69, 22 সালে 112.82 এবং 2023 সালে ইপিএস হয়েছে 122.93। অর্থাৎ মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 41.34, 20 সালে 44.05, 21 সালে 51.95, 22 সালে 85.37 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 113.85। অর্থাৎ মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 202.339 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 387.241 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.1। মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 90% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.54% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.97% শেয়ার, পাবলিকের কাছে ছিল 1.49% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 1.91% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 1.63% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 6.46%। অর্থাৎ 2024 সালে এসে ইনস্টিটিউশন এবং ফরেন এর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। মেরিকো বাংলাদেশি কোম্পানিটি দেখা যাচ্ছে 25 কোটি টাকার লোন রয়েছে। মেরিকো বাংলাদেশি কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 3,15,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,48,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 20 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 5 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 6 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.45% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে এবং ফরেনের কমে গেছে 0.07%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.38%। এখন মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে যে ক্যান্ডেলটি রেড কালারে তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ঘুরে রেড লাইনের উপরে মাথা উঁচু করেছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে কোন দিকে যায়, উপরে যায় না নিচে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের
উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আসে। মিরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট হল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট হল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।